আমি ডাক্তার সারোয়ার আহমেদ সোবহান, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ, এফসিপিএস সার্জারি, এমএস হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি। বর্তমানে কর্মরত আছি হেপাটোবিলিয়ারি সার্জন হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বৈকালীন চেম্বার করছি ঢাকায় ফার্মগেটে অবস্থিত আল্লাজি হসপিটালে। আজ আমরা একটি অতি গুরুত্বপূর্ণ কিন্তু কমন প্রবলেম নিয়ে আলাপ করব, সেটি হলো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের রোগীরা আমাদের কাছে দুভাবে আসে। একটা হলো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আর একটা হলো রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট শব্দের অর্থ হলো রোগীরা সাধারণত তীব্র পেটে ব্যথা, বমি, জ্বর নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়। 24 থেকে 48 ঘন্টার ব্যথার হিস্ট্রি থাকে রোগীদের। সাধারণত নাভির গোড়ায় ব্যথাটাই শুরু হয় এবং ধীরে ধীরে তা তলপেটের ডান পাশে থেকে যায়। আরেকটি হলো রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস, যেটি রোগীরা 2 থেকে 3 বার পেটে ব্যথায় ভুগেছে, হাসপাতালে ভর্তি হয়েছে, ওষুধের দ্বারা চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে গেছে, কিন্তু স্থায়ীভাবে তার ব্যথা যাচ্ছে না। কি কি পরীক্ষা নিরীক্ষা করলে আসলে আমরা অ্যাপেন্ডিসাইটিস রোগটি ধরতে পারি? প্রথমতই আমরা বলে রাখি যে অ্যাপেন্ডিসাইটিস রোগীদের ডায়াগনোসিস হয় মূলত ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ তার উপসর্গ বা লক্ষণগুলি, তার পেটে ব্যথার ধরন, পেটে কোন জায়গায় ব্যথা এবং কিভাবে সেই ব্যথা আমরা হাত দিয়ে পালপেট করে বুঝতে পারি। ক্লিনিক্যালি আমরা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করে থাকি। তবে কি কি পরীক্ষা নিরীক্ষা করলে অ্যাপেন্ডিসাইটিস ধরা যেতে পারে? ক্লিনিক্যাল ডায়াগনোসিস কথার অর্থই হলো যে রোগের লক্ষণ দেখে রোগকে ধরা। তবে এর সাথে আমরা আল্ট্রাসোনোগ্রাম, হোল অ্যাবডোমেন, রক্ত পরীক্ষা যেমন সিবিসি, ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, আরবিএস, এই ধরনের পরীক্ষাগুলো করে থাকি। এবং মোস্ট কমনলি এই টেস্টগুলো করা হয় দুটি কারণে। একটি হলো অন্য কোনো প্যাথোলজির কারণে তার অ্যাপেন্ডিসাইটিস রোগের লক্ষণ হচ্ছে কিনা এবং তার অপারেশনে ফিটনেস আছে কিনা। সাধারণত আল্ট্রাসোনোগ্রামে যদি কিডনিতে পাথর বা মহিলাদের ক্ষেত্রে সিস্ট থাকে, এগুলো এক্সক্লুড হয়ে যায়। আর অ্যাপেন্ডিসের লাম থাকলে এগুলো আমরা আল্ট্রাসোনোগ্রামের মধ্যে বুঝতে পারি। আর কমপ্লিট ব্লাড কাউন্টে ডাব্লিউবিসি কাউন্ট যদি বেশি থাকে তাহলে বুঝতে পারি ইনফেকশন হচ্ছে। এখন আসলে অ্যাপেন্ডিক্সের চিকিৎসা কী? স্থায়ী চিকিৎসা হলো অপারেশনের মাধ্যমে অ্যাপেন্ডিক্সটিকে শরীর থেকে রিমুভ করে দেওয়া, যা ল্যাপারোস্কোপিক সার্জারি বা ওপেন সার্জারির মাধ্যমে করা সম্ভব হয়। আমরা আল্লাজি হাসপাতালে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে নিয়মিতই এই অপারেশন করে থাকি। আমার মতে সাধারণ লোকের মাঝখানে যে ভয় বা ভীতি ছিল, তা ভয় বা ভীতি সঞ্চয় দূর করে যদি আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটি নির্ণয় করতে পারি এবং সঠিক চিকিৎসা করলে সম্পূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব। সকলকে ধন্যবাদ।